নমস্কার বন্ধুরা, এবার রেশন কার্ডের সাথে নমিনি করতে হবে, ঠিক যেমনটা ব্যাংকের সাথে আপনাদের কোনো না কোনো ব্যক্তির নমিনি করা আছে। এবার রেশন কার্ডের সাথে সেই নমিনি যদি আপনাদের না থাকে তাহলে আপনাদের রেশন বন্ধ হয়ে যাবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। কারণ সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে, বর্তমানে রেশন তুলতে পারছেন না অনেক ব্যক্তিরা, তারা যাতে রেশন তুলতে পারে প্রতি মাসে, সেই জন্য সরকার এই ব্যবস্থা করছে। যদি কোনো পরিবারে 5 থেকে 6 জন আছে এবং একজন বয়স্ক ব্যক্তি আছে, কোনোভাবে রেশন তুলতে যেতে পারছেন না অথবা তার আঙুলের ছাপ বা আধার কার্ডের সাথে সংযোগ নেই, তাহলে তিনি কিভাবে রেশন পাবেন এবং সেই রেশন থেকে তিনি সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন প্রতি মাসে। সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে এবার থেকে প্রতি মাসে সকলেই রেশন পাবেন। তাদের আধার কার্ড লিঙ্ক থাকুক বা আধার কার্ড লিঙ্ক না থাকুক, তাহলেও কিন্তু আপনারা রেশন পাবেন। শুধুমাত্র নমিনি করতে হবে। নমিনি 1 থেকে 2 জন করা যাবে একই পরিবারের। সেই ব্যক্তির নামে যদি নমিনি থাকে তাহলে সেই ব্যক্তি এবার থেকে প্রতি মাসে রেশন দোকানে না গিয়েও রেশন তুলতে পারবেন। যদি আধার কার্ডের সাথে তার আঙুলের ছাপ যদি নাও থাকে তাহলেও তিনি রেশন তুলতে পারবেন। তার সাথে 3000 টাকা করে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। রেশন সামগ্রী প্রতি মাসে আপনারা প্রায় 48 কেজি করে রেশন তুলতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে, এবং তার সাথে এবার থেকে আপনারা পাবেন 3000 টাকা। সেই 3000 টাকা কারা কারা পাবেন, নমিনি কাদের করতে হবে, কোন কোন কার্ডের নমিনি না করলে সম্পূর্ণভাবে কার্ড বন্ধ করে দেওয়া হবে, সেই সম্পর্কে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবং সেখানেই বলা হচ্ছে রেশন কার্ডেও নমিনি থাকা চাই। বিজ্ঞপ্তি রাজ্যের, জানুন কি কি করতে হবে। এবার থেকে রেশন কার্ডের ক্ষেত্রেও নমিনি করা যাবে। সম্প্রতি খাদ্য দপ্তরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি রেশন তুলতে না যেতে অপারগ হন, সঙ্গে তার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কও না থাকে, তাহলে সেই ব্যক্তিকে কোনোভাবেই রেশন পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না। তাই নতুন এই পদক্ষেপ করা হয়েছে। ওই নির্দেশিকা অনুযায়ী একজন ব্যক্তি 2 জন করে নমিনি করতে পারবেন। নমিনি হওয়া ব্যক্তিরা ওই ব্যক্তির বদলে রেশন তুলতে পারবেন। মূলত বয়স্ক এবং শয্যাশায়ী ব্যক্তিদের কথা মাথায় রেখেই এই প্রকল্প শুরু করা হয়েছে বলেই সূত্রের খবর। আপাতত 3 মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই পদক্ষেপ করছে খাদ্য দপ্তরের তরফে। বিজ্ঞপ্তির পাশাপাশি 2 পাতার একটি নমিনি ফর্ম প্রকাশ করা হয়েছে। সেই ফর্ম মারফত আবেদনকারীদের আবেদন করতে হবে, তবে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। বলা হয়েছে, যে ব্যক্তি বা ব্যক্তিগণকে নমিনি করা হবে তাদের যেন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে। আবার পরিবারের বাইরে কোনো ব্যক্তিকে নমিনি করা হলে তার সঙ্গে নমিনি করা ব্যক্তির পরিবারের কোনো সদস্যের সঙ্গে এলে রেশন দেওয়া হবে। পরিবারের সদস্য না এলে রেশন দেওয়া যাবে না। সঙ্গে যাকে নিয়ে নমিনি করা হবে তিনি যেন সংশ্লিষ্ট রেশন দোকানে কার্ডধারী হয়ে থাকেন। রেশন ডিলার অ্যাসোসিয়েশনের তরফে বিশ্বম্বর বসু অবশ্য খাদ্য দপ্তরের এই নতুন উদ্যোগকে জটিল পদক্ষেপ বলেই ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, রেশন দোকান মারফত খাদ্য সামগ্রী বন্টন প্রক্রিয়া সরল ও সোজা পদ্ধতিতে হওয়া উচিত, কিন্তু খাদ্য দপ্তরে যে পদ্ধতি চালু করা হয়েছে সে বিষয়ে অনেকটাই জটিলতা রয়েছে। তাহলে বর্তমানে বুঝতেই পাচ্ছেন, যদি আপনাদের পরিবারে কাউকে নমিনি করতে হয় তাহলে 2টো প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নমিনি করতে পারবেন। 1, নিজের পরিবারের কোনো সদস্যকে নমিনি করতে পারবেন বা অন্য কাউকে নমিনি করতে পারবেন। যদি নিজের পরিবারের কোনো সদস্যকে নমিনি করতে চান তাহলে তার আধার কার্ডের সাথে রেশন কার্ড যুক্ত হওয়া চাই, তাহলে তিনি রেশন দোকানে যান বা না যান আপনারা কিন্তু রেশন তুলতে পারবেন। এবং যদি বাইরের কাউকে নমিনি করতে চান তাহলে পরিবারের যে কোনো একজন সদস্যের সঙ্গে ওই ব্যক্তিকে রেশন দোকানে যেতে হবে, তবেই কিন্তু তিনি রেশন পাবেন। এবং তার সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলকে 3000 টাকা করে দেবেন বলেছেন। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা এই 3টি প্রকল্পের টাকা এখনও পর্যন্ত যারা পাননি তাদের ঠিক সময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবেন, এমনটাই জানানো হয়েছে। বর্তমানে যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাননি তাদের এই মাসের শেষ তারিখের মধ্যেই আপনাদের কিন্তু টাকা চলে আসবে। অর্থাৎ বাকি যে 7 দিন আছে সেই 7 দিনের যে কোনো একদিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। নতুনভাবে আপনাদের কোনো রকম কোনো ফর্ম ফিল আপের কোনো দরকার হবে না। এবং তার সাথে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা অনেকেই পেয়েছেন আর অনেকে পাননি। যারা যারা এখনও পর্যন্ত পাননি তাদের টাকা চলে আসবে। যদি কোনো কারণে এই মাসে টাকা না আসে তাহলে আগামী মাসে তাদের বর্তমান মাসের এবং আগামী মাসের টাকা একসাথে চলে আসবে, অর্থাৎ 2000 টাকা করে তারা পেয়ে যাবেন। যদি বকেয়া টাকা আটকে থাকে তাহলে সেই টাকাটাও তারা পেয়ে যাবেন, অর্থাৎ 2000-এর বদলে তারা 4000 টাকাও পেতে পারবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।